ইউক্রেনীয় বাহিনীর একের পর এক হামলায় কাঁপছে রুশ ভূখণ্ড। এর মধ্য দিয়ে ২.৫ বছরের রুশ অভিযানের প্রতিশোধ নিচ্ছে দেশটি। কুর্স্ক সীমান্ত এলাকায় টানা ১২ দিন ধরে অব্যাহত থাকা হামলার তীব্রতা আরও বাড়িয়েছে কিয়েভ। এমনকি অঞ্চলটির একটি নদীর উপর থাকা সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। সেতুটি যুদ্ধক্ষেত্রে সামরিক রসদ সরবরাহের কাজে ক্রেমলিন ব্যবহার করতে বলে জানা গেছে। সেটি বাধাগ্রস্ত করাই ছিল কিয়েভের প্রধান উদ্দেশ্য। রুশ ভূখণ্ড ছাড়াও তাদের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে হামলা জোরালো করেছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবারের হামলায় একটি শপিং সেন্টার সহ বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও হামলায় অনেক বেসামরিক নাগরিক আহত হয়েছে বলেও দাবি মস্কোর। Позвонили соседи. Ну какие могут быть ощущения все это увидеть? Ощущения одни, что хорошо, что дома не было. Этот самый. Так что у меня, можно сказать, второй день рождения. Обычно я там смотрю телевизор. У меня там телевизор стоит. এমন কঠিন পরিস্থিতির মধ্যে করণীয় ঠিক করতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে বড় ধরনের হামলা চালাচ্ছে ইউক্রেন। জীবন রক্ষায় সীমান্ত অঞ্চলগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। যারা এখনও নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারছেন না, তাদের সহায়তায় মস্কো থেকে পাঠানো হচ্ছে ত্রাণ বোঝাই ট্রাক। এসব কাজে যুক্ত হচ্ছেন শত শত স্বেচ্ছাসেবক। এদিকে চলতি মাসে রাশিয়াকে এভাবে কোণঠাসা করতে পারায় ইউক্রেনীয় বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশের সাধারণ মানুষকে রক্ষায় এবং শান্তি ফেরাতে রুশ সেনাদের রসদ এবং অবস্থান লক্ষ্য করে সর্বোচ্চ হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। Було вже кілька доповідей головкома Сирського про фронтову ситуацію та про нашу операцію в Курській області. Бачимо, що окупант несе втрати, і це корисно. গেল ৬ আগস্ট থেকে সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে হামলা চালিয়ে ১১৫০ বর্গ কিলোমিটার এলাকার ৮০টির বেশি বসতির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে ইউক্রেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।